জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনেকের কমেন্টসেই সরোদয় শাস্ত্রের কোর্স অতি তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। তো আপনারা যারা এই সরোদয় শাস্ত্র শিখতে চান, সরোদয় জ্ঞান নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে। আপনাদের মতামত জানাবেন, এবং যারাই শিখতে চান তারা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি অতি তাড়াতাড়ি খুলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করবেন। দেখা যাক, অতি তাড়াতাড়ি খুব দ্রুতই আমি এটা শুরু করে দেবো, কারণ বেশ অনেক আমার কমেন্টস আসছে তারা শিখতে চায়। সেক্ষেত্রে আমি যদি প্রতিদিন এক একজনের ফোন ধরি, অনেক ফোন আসে, আমার এত ফোন ধরে এতজনকে পার্সোনালি বলা সম্ভব না। তাই আপনারা সবাই একত্রিত হয়ে একটা গ্রুপ তৈরি করুন। গ্রুপটা আমি তৈরি করে দেবো, এবং সেখানে আপনারা শিখতে পারবেন। সেই সাথে সময়টা আপনারা নির্ধারণ করলে ভালো হয়, কারণ আপনারা কাজ করেন আপনাদের সুবিধার্থে। সবার মতামতে যে সময়টা ভালো হয় আমি চেষ্টা করব সেই সময়টা আপনাদেরকে শেখানোর জন্য। ঠিক আছে? যারাই শিখতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাদের মতামতটা জানাবেন, এবং আপনাদের টাইম টেবিল, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টাইম টেবিল। কারণ সবাই কাজ করে, এরকম একটা টাইম নির্ধারণ করবেন যেটা সবার জন্য মঙ্গল হয়, সবার জন্য ভালো হয়। সেই ধরনের টাইম নির্ধারণ করলে সবচেয়ে ভালো। এতগুলো কথা। দ্বিতীয় কথা, আজকের যে বিষয়টা, এটাও কমেন্টস ভিত্তিক। তো সরোদয় শাস্ত্র নিয়ে তো আমি অনেক ভিডিও দিয়েছি, অনেকে অনেক কিছু জানেন, খুব ভালো করেই জানেন, সেটাও আমি জানি। তো আজকে কমেন্টস আসছে যে দাদা, সগুণ স্বর নির্গুণ স্বর তো বুঝি, সগুণ স্বর নির্গুণ স্বরে কীভাবে কাজ করতে হয় সেটাও বুঝি। তো আসলে এই যে নিঃশ্বাস ছাড়ি এবং নিঃশ্বাস ভিতরে নেই, এই দুইটা জিনিসের পার্থক্যটা কী? এই দুইটা জিনিস কী মূলত? তো অ্যাকচুয়ালি এটা হলো এই যে প্রশ্নটা করছেন, এটা যদিও সরোদয় শাস্ত্র, কিন্তু প্রশ্নটা যিনি করছেন এটা আধ্যাত্মিকে চলে গেছে। ঠিক আছে? এটা আধ্যাত্মিকে চলে গেছে। যাই হোক, আমি এটা বলার একটু চেষ্টা করছি। দেখুন, আমরা যখন কোনো কায়িক পরিশ্রম বেশি করি, আমরা দৌড়াদৌড়ি করি, হাঁটাহাঁটি করি, ব্যায়াম করি, এবং শারীরিক পরিশ্রম যখন যথেষ্ট পরিমাণে করি, পাহাড়ে ওঠানামা করি কিংবা সিঁড়িতে ওঠানামা করি, তখন দেখবেন আমাদের নিঃশ্বাস কিন্তু নেওয়ার চেয়ে ছাড়ি বেশি। গ্রহণ করি হয়তো 4 আঙ্গুল 8 আঙ্গুল, ছাড়ি আমরা হাঁপিয়ে যাই, খুব হাঁপিয়ে যাই, এবং খুব জোরে সোরে নিঃশ্বাস ছাড়তে থাকি। তো একটা জিনিস খেয়াল করবেন, যখন নিঃশ্বাস আপনি জোরে ছাড়বেন, তখন কিন্তু আপনার এনার্জিটা প্রচুর পরিমাণে লস হচ্ছে, এখন যে শটটা যায় সেটা তো মৃত, ভিতরে সব কিছু ফিল্টার করে সব কিছু মেরে টেরে বের হয়ে আসে, আর একটা জিনিস খেয়াল করবেন, যে আমরা যদি বেশি হাঁপিয়ে যায়, তখন আবার নিঃশ্বাস যদি জোরে নেই, আস্তে ছাড়ার চেষ্টা করি, তখন কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের শরীরের এনার্জি অনেক বেড়ে যায়, এবং আমরা যে দুর্বল হয়ে যাই, সেই এনার্জিটা আমাদের পরিপূর্ণ হয়ে যায়, খুব দ্রুতই পরিপূর্ণ হয়ে যায়। তাহলে এখানে একটা জিনিস পরিপূর্ণ, যত আমরা নিঃশ্বাস বেশি করে গ্রহণ করব, তত আমাদের এনার্জি দ্রুত ফিল হবে, এবং যত দ্রুত তাড়াতাড়ি ছাড়ব, তত দ্রুত আমি দুর্বল হতে থাকবো। তো এইটা হলো এনার্জির ব্যাপার। এনার্জিটা কখন কীভাবে চললে আমাদের শরীরে কীভাবে প্রভাব ফেলে, এটা তো বুঝলাম। এখন শরীরে যেটা নিঃশ্বাস আমরা গ্রহণ করি সেটা শক্তি, আর যেটা ছাড়ি সেটা হলো শিব। বুঝতে পারছেন? যেটা আমরা নিঃশ্বাস গ্রহণ করি সেটা হলো শক্তি, আর যেটা ছাড়ি সেটা হলো শিব। এটা হলো শিব শক্তির খেলা। এখন রাত 2টা, তো এখন এই যে শিব শক্তির খেলা, যেটা গ্রহণ করি সেটা শক্তি, এটা পরিপূর্ণ বোঝাই যায় যেটা গ্রহণ করি সেটা শক্তি, কারণ আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন আমাদের শরীরে অনেক শক্তি হয়, মানসিক, দৈহিক সব ধরনের শক্তি তখন বৃদ্ধি পায়। আর যখন নিঃশ্বাস বেশি ছাড়তে থাকি,
ঠিক আছে, তখন আমরা দুর্বল হয়ে যাই। আর শিবের কাজই হয়েছে সংহার করা, শিবের কাজই হয়েছে সংহার করা, আর শক্তির কাজই হয়েছে সমস্ত শক্তির যোগানদাতা। ঠিক এই জিনিসটা যেটা ঢোকে সেটা তো শক্তি, যেটা বের হয় সেটা তো শিব, এটা তো বুঝলাম। কিন্তু এই শক্তি আবার এক নাসিকায় কাজ বেশি করে, তার কর্মক্ষমতা বেশি থাকে, আরেক নাসিকায় তার কর্মক্ষমতা একটু কমে যায়। যেমন এটা কিন্তু শক্তি নারী, ঠিক আছে, এইটা শিব নারী বলা হয়। এটা শক্তি নারী, এটা শিব নারী। দেখেন এদের খেলা কীরকম জটিল জটিল খেলা। এই শক্তি নারীদের যদি আমি, যেহেতু এটা পিঙ্গলা, নিঃশ্বাস নিই তাহলে কিন্তু আমার শক্তি ফুলফিল হয়, সেটা ঠিক আছে। কিন্তু এই শক্তিটা, যেটা বাম নাসিকার যে শক্তিটা আমি নেব, বাম নাসিকার যে শক্তিটা আমি নেব, এই শক্তিটা আমার মানসিক কার্যে অনেক বেশি প্রভাব ফেলবে। মানসিক কার্যে, কারণ এখানে জলতত্ত্ব আছে তার সাথে, সরি চন্দ্র আছে তার সাথে, চন্দ্র আছে তার সাথে। তো এটা মানসিক ক্ষেত্রে মানসিক যে শক্তির আমার প্রয়োজন পড়বে, তো মানসিক শক্তিটা আমার বিশালভাবে সে প্রভাব ফেলবে, বিশালভাবে প্রভাব ফেলবে। ঠিক সেম ওয়ে এটা যদি আমি ডান নাসিকায় নেই, এই শক্তিটা যদি আমি ডান নাসিকায় গ্রহণ করি, তাহলে এটা আমার শারীরিক শক্তিতে অনেক বেশি প্রভাব ফেলবে, শারীরিক শক্তিতে অনেক বেশি প্রভাব ফেলবে। তো এই যে বিষয়গুলো, মানে আপনি যে শক্তি নিচ্ছেন এবং ছাড়ছেন, তাহলে এখানেও একটা বিশাল একটা কিন্তু ব্যাপার স্যাপার বোঝা যায়, একটা পার্থক্য বোঝা যায়। একই জিনিস আমি ডান নাসিকায় নিলে একরকম কাজ করতেছে, বাম নাসিকায় নিলে আর একরকম কাজ করতেছে। বাম নাসিকায় নিলে আমার মানসিক শক্তি, আমার মেন্টালিক শক্তি, ঠিক আছে, সেটা অনেক বেশি কাজ করবে এই শক্তি। আবার এই শক্তি, একই শক্তি আমি যদি, যেহেতু যেটা ইনহেল করি সেটা শক্তি, ডান নাসিকায় নিই, তাহলে আমার শারীরিক শক্তি সে বেশি দেবে। এর জন্য মৈথুন ক্রিয়া করার সময় আপনার পর্যাপ্ত শারীরিক শক্তির প্রয়োজন, যার জন্য মৈথুন ক্রিয়া ডান নাসিকায় বলা হয়েছে। মৈথুন ক্রিয়া ডান নাসিকায় করতে বলা হয়েছে, ঠিক আছে। আপনার অপোজিট পার্সন যদি, ওনারা যদি মৈথুনের সময় ডান নাসিকা হয়, তাহলে কিন্তু আপনার মানে সমভাব হবে। তো সেই ক্ষেত্রে আপনি ডান নাসিকায় যখন আপনি শক্তি নেবেন, আপনার নাসিকা যখন ডান নাসিকায় চলাচল করবে, আপনি যখন শরীরে এনার্জি নেবেন, চেষ্টা করবেন আপনার অপোজিট ওনার যেন বাম নাসিকায় শক্তি থাকে, মানে বাম নাসিকা চলে। তাহলে কি হবে, মানে আপনি আপনার জন্য মঙ্গল হবে, ঠিক আছে, আপনার জন্য ভালো হবে। তো এই তো গেল একটা বিষয়। এখন এই শিব আর শক্তি দুটা আবার একসময়, দুটা এমন একটা সময় আছে যখন একই সমানে চলে। যখন এরা মানে আলাদা আলাদা রূপে চলে, তখন এরা চলে সোজা। আর যদি কোনো বস্তু সোজা চলে, মানে সোজা চলতেই থাকে, তাহলে সেই বস্তুটাকে কিন্তু ধরা যাবে না, মানে সেই বস্তু মিলন হওয়ার কোনো জায়গা নেই, কারণ বায়ু তো থামছে না, বায়ু চলছে, বায়ু চলছে, ঠিক আছে। সে মানে তার কোনো শেষ নাই, যেটা সোজা যাইতে থাকবে তার তো কোনো শেষ নাই। এর জন্য যখনই গোলাকার হবে বায়ু একটা সময় গোলাকার হয়, যখন গোলাকার হবে, ঠিক আছে, তখন কিন্তু একটা জায়গায় এসে সে মিলবে, সোজা জিনিস যাইতে আছে, সেটা মিলবে কোথায়, যখন গোলাকার হবে, ঠিক আছে, একটা এই পাশের গোলাকার হবে, একটা এই পাশের গোলাকার হবে। যখন দুই পাশের গোলাকার হবে, তখন এটা একটা শূন্যময় আকৃতি হবে, একটা শূন্য হবে। তো যখনই এই শূন্য ভাবটা আসে বায়ুর মাঝে, যখন এই শূন্য ভাবটা যখনই আসে, তখন আপনার এই দৈহিক ক্রিয়াকর্মের কোনো ভ্যালু নাই। দৈহিক ক্রিয়াকর্ম করলে আপনার জাগতিক ক্রিয়াকর্ম করলে সেটা আপনার কাজে আসবে না, সেটা কাজে আসবে না। তো শূন্যময় পরিস্থিতি আসে, দেহের শূন্যময়ের যে সময় সেটাও আসে। সেটা আপনি নিজে থেকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে কখন শূন্যময় হয়। কারণ শূন্য না হলে তো, যদি শূন্য না হয় তাহলে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, সব কিছুই তো শূন্য হয়, সমস্ত ব্রহ্মাণ্ডই একটা শূন্য।
একটা মহাশূন্য, একটা শূন্য, এরকম আর কি। তো এই তো গেল আপনার দমের একটা বিশাল যে একটা গুপ্ত জ্ঞান। এখন শক্তি নারী চললে, যখন শক্তি নারী চলে, শক্তি নারীর কথা বলছি, নারী এখন শক্তি নিঃশ্বাসের কথা বলছি, এটা দুইটা কিন্তু দুই জিনিস। যখন নিঃশ্বাস নেই, যে নিঃশ্বাসটা যায় সেটাও কিন্তু শক্তি। নিঃশ্বাসটা বাম নাসিকা যেতে পারে, সেটাও শক্তি। নিঃশ্বাসটা ডান নাসিকায় যখন আমরা নিব, সেটাও শক্তি। কিন্তু যদি শক্তি নারী চলে, ঠিক আছে, তো শক্তি নারীর যে সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে সেগুলো আপনারা করবেন, সেম ওয়েতে। এগুলো তো পূর্বে অনেক আগে অনেক বলেছি। তো যেটা বলতেছিলাম, তো এইখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার এই যে ইনহেল করি, মানে ইনহেল যখন আমরা করি, যখন নিঃশ্বাস নেই, সেই ক্ষেত্রে শক্তি, যখন নিঃশ্বাস নেই, যদি অগ্নিতত্ত্ব থাকে নিঃশ্বাস নেওয়ার সময়, ঠিক আছে, নিঃশ্বাস নেওয়ার সময় যদি অগ্নিতত্ত্ব থাকে, তাহলে শরীরে কিন্তু গরমের ভাবটা অনেক বেশি হবে। গরমের ভাবটা আমার শরীরে প্রভাব বেশি পড়বে। আর যদি জলতত্ত্ব থাকে নিঃশ্বাস চলাকালীন সময়, তাহলে আমার শরীরে ঠান্ডার ভাবটা অনেক বেশি পড়বে। আর যদি পৃথিবী তত্ত্ব থাকে, তাহলে আমার শরীরে স্থিরতা অনেক বেশি আসবে। আর যদি বায়ু তত্ত্ব থাকে, তাহলে আমার মনটা অনেক চঞ্চল থাকবে। আর যদি আকাশ তত্ত্ব থাকে, তাহলে এই সমস্ত সাংসারিক কোনো কাজে আমার ভালো লাগবে না। তো এই বায়ুর সাথে এই তত্ত্বের এই একটা বিশাল একটা সম্পর্ক। যাই হোক, আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।